করিম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদেরকে যথাসময়ে আজানের পরপরই আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আপনাদের খেদমতে আপনাদের উদ্দেশ্যে যে আলোচনা করব, সেই আলোচনার শুরুতে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তা হচ্ছে সূরাতুল কাসাস। সূরাতুল কাসাসের 92 নম্বর আয়াতে কারিমা। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বাধীনতা। স্বাধীন কি? স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আমরা স্বাধীন শব্দটা শুনি, এই পৃথিবীতে সর্বপ্রথম স্বাধীনতা এনে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এর আগে সব মানুষ ছিল পরাধীন। ইতিহাসের পাতায় আমরা পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের আগে দাসী প্রথা ছিল। দাস প্রথা ছিল। দাস মানে গোলাম। আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে একজনকে কিনে এনে গোলাম খাটাবেন, এটাকে বলে দাস প্রথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে পৃথিবী থেকে দাস প্রথা বিলুপ্ত করে দেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি বিদায় হজ। বিদায় হজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ হজ। ওই হজে তিনি একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের নাম হচ্ছে বিদায় হজের ভাষণ। সেই ভাষণে তিনি 12টা টপিক, 12টা বিষয় বলেছেন। তার 1 নম্বর বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে আরব আর অনারব কোনো ভেদাভেদ নাই। আজ থেকে দাস প্রথা বিলুপ্ত করা হলো। কোনো মানুষ কাউকে গোলাম খাটাতে পারবে না। এটা আমি বিশ্বনবী বিলুপ্ত ঘোষণা করলাম। তখন মানুষ আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠল যে মানুষ স্বাধীনতা কি এখন তারা অনুধাবন করবে, যে স্বাধীন একটা মানুষ স্বাধীন হলে কি করতে পারে এবং না পারে। 12টা টপিকের 1 নম্বর টপিকে এখানে আল্লাহ নবী 1 নম্বর বিষয়ে 7-8টা কথা বলেছেন। তার মধ্যে একটা হলো আজ থেকে দাস প্রথা বিলুপ্ত করা হলো। এরপরে মনিব মালিক যা খাবে গোলামও, কথা বলেন, গোলামও তা খাবে। মানে গোলাম বলতে কর্মচারী, আপনার অধীনে যারা চাকরি করে আপনিও যা খাবেন, আপনার অধীনস্থ যারা আছে চাকরি যারা করে আপনার, সেও তা খাবে। আপনি যা পরবেন, যেই কাপড় চুপড়, আপনার কর্মচারীও তা পরবে। দেশের সুযোগ সুবিধা মালিক যতটুকু পাবে কর্মচারীও ততটুকু পাবে। স্বাধীনতা কাকে বলে? এই 12টা টপিকের 9 নম্বর টপিকে আছে, পিতা যদি কোনো অন্যায় করে, পিতার অন্যায়ের কারণে ছেলে শাস্তি ভোগ করিবে না। মানে পিতার ভুলের জন্য ছেলে শাস্তি ভোগ করিবে না, আর ছেলের অপরাধের জন্য, ভুলের জন্য পিতা শাস্তি ভোগ করিবে না। অর্থাৎ যার শাস্তি তার ভোগ করতে হবে।
কথা কি বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো 12টা বিষয় বলছে, যেই বিষয়গুলো আমাদের দেশে ছিল না। স্বাধীন দেশে এই বিষয়গুলো ছিল? কথা বলেন, ছিল? ছিল না। কেমন দেখেন, আমি গত ঈদুল ফিতরের ঈদে, এই ঈদের আগের ঈদ, ঈদুল আজহার ঈদ, সেখানে বললাম যে আল্লাহ, সরকারের যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে ভালো হওয়ার তৌফিক দাও। এইটা নাকি রাষ্ট্রদ্রোহী মামলা, এটা নাকি বিদ্রোহ করা হয়। অথচ কোরআনে আল্লাহ পাক বলছেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ম্যান ইজ ইরর, মানুষ ভুলের ঊর্ধ্বে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। সব মানুষের ভুল আছে। আমি ভুলের ঊর্ধ্বে না, আপনি না, সরকার না, কেউ না, সবার ভুল আছে। এই কথাটা 7-8 থানায় ছড়িয়ে দিয়েছে, এমনকি ডিবি হারুন তার কানে পর্যন্ত পৌঁছাইছে। তাহলে কি বোঝা যায়? স্বাধীনতা ছিল? স্বাধীনতা ছিল না। আর এজন্য আমাকে যে যন্ত্রণা, মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে প্রায় 3 মাস। যাই হোক ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাষ্ট্রপ্রধানও যা বলতে পারবে, একজন কর্মচারী, রিকশাওয়ালা, কুলিও সে কথা বলতে পারবে, তার বলার অধিকার আছে। এটাকে বলে স্বাধীনতা। বন্ধুগণ আমার, পৃথিবীতে সর্বপ্রথম স্বাধীনতা এনে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পৃথিবীতে সর্বপ্রথম স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে ফেরাউন। কে করেছে? জোরে বলেন। ফেরাউন স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। কিভাবে করেছে? ফেরাউনের একদল সরকারি চাকরিজীবী ছিল, তারা প্রতিদিন গণনা করত। গণনা করে তারা আগামী 1 সপ্তাহে, 1 বছরে কি হবে এইগুলা গাইবের খবর বলতো, যেটা পরবর্তীতে হারাম হয়ে গেছেন। একদল জ্যোতিষী এসে বলে, বাদশাহ, এমন একজন নবী আসতেছে আপনার কওমের মধ্যে, আপনাকে এই সিংহাসন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেবে। বলো কি, সাংঘাতিক কথা। সে কি পৃথিবীতে এসেছে? বলে না, আসে নাই। ফেরাউন বলল, সারা পৃথিবীতে খবর ছড়িয়ে দিল জল্লাদদের, তোমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল্লাদ নিয়োগ করো। যেই বাড়িতে ছেলে সন্তান জন্ম নেবে সাথে সাথে জবাই করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমি চাই না আমার এই সিংহাসন হাত ছাড়া হয়ে যাক। আমি চাই না আমার প্রতিপক্ষ কেউ দাঁড়াক। তাহলে কি করবে? কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখবে, কারণ আমার আরামায়েশ তো করা লাগবে। কন্যা সন্তান না রাখলে তো আর আমি আরামায়েশ করতে পারবো না। আর কোনো ছেলে সন্তান জীবিত রাখবে না। ইতিহাসের পাতায় পাওয়া যায়, এই এক হুকুমে ফেরাউনের 2 লক্ষ শিশুকে জবাই করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। 2 লক্ষ শিশুকে জবাই করা হয়েছে ক্ষমতা টিকাইয়া রাখার জন্য, সিংহাসন ধরে রাখার জন্য। মানুষ শিশু সন্তানদেরকে হত্যা করছে, জবাই করছে, একটা লোক প্রতিবাদ করতে পারে? আমাদের দেশে সেই অবস্থা হয় নাই। কেউ কোনো কথা বলতে পারে নাই। বন্ধুগণ আমার, আমরা কি চাই জানেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনা, হেফাজত সবাই কথা বলবে, সবাই সমান সুযোগে থাকবে, কেউ কাউকে কষ্ট দিবে না, মামলা দিবে না, দাবড়াবে না, স্বাধীনভাবে চলবে। এটাই স্বাধীনতা দেশের নিয়ম না?
আমরা কেন পাই নাই আলেম ওলামারা? আমরা কি দোষ করেছি? বন্ধুগণ আমার, এখনো বলবো, কেউ কোনো হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড করবেন না, কাউকে আঘাত দিবেন না। তবে আপনি এখন হক কথা বলতে পারবেন। আপনি, আমাদের জামাত ইসলামের আমির বলেছে, কারো বাড়িতে, কারো গাড়িতে, পথে ঘাটে অগ্নিসংযোগ, রাহাজানি কেউ করবে না। যদি কেউ হামলা মামলা ভাঙচুর করে, সে জালিম জামাত ইসলামের কর্মী হতে পারবে না। বিএনপির তারেক রহমান সাহেব বলছে, কেউ অগ্নিপাত করবে না, মারামারি করবে না, কারো বাড়িতে হামলা করবে না, মামলা করবে না, সবাই সুখে শান্তিতে এই দেশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই একসাথে থাকব। কিন্তু এই দীর্ঘ 16টি বছর কি হয়েছিল? বন্ধুগণ আমার, পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন মানুষের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। স্বাধীনতা আনা সহজ, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। ধরে রাখা কি কঠিন? আপনি যখন ক্ষমতায় যাবেন তখন নিজেই জুলুমবাজ হয়ে যাবেন। ধীরে ধীরে আইন অমান্য আপনি নিজেই করবেন। তখন আপনার এগেনস্টে যে দল থাকে সে আর স্বাধীনতা ভোগ করতে পারে না। কিন্তু না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা শাসক, তিনি ভাষণ দিচ্ছিলেন, একটা লোক দাঁড়াইছে, আপনার বক্তব্যে আমার আপত্তি আছে। অন্যান্য সাহাবীরা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে গেছে, এত বড় স্পর্ধা, তুমি আমিরের কথার সামনে কাউন্টার দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই লোকজন থামো, সমস্ত মানুষের স্বাধীনতা আছে, সে কি বলতে চায় বলতে দাও তাকে। সুবহানাল্লাহ বলে। তার মানে হলো, এখন যারা ক্ষমতা আসবে বা আসতেছে বা আসতে পারে, তারা আরেকজনের উপরে জুলুম করতে পারে, অন্যায় করতে পারে না, করবে না। কিন্তু দেখেন ইতিহাস কি বলে, অন্যায় জুলুম করলে তার পরিণতি কি হয়। আমরা যদি করি আমাদেরও একই পরিণতি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি করেন আপনারও একই পরিণতি হবে, আপনি যে দলই করেন। তো এটা দিয়ে শিক্ষা, ফেরাউনকে আল্লাহ উল্লেখ করছে সূরা কসাস। ফেরাউন সে 2 লক্ষ শিশুকে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য। গভীর মনোযোগ দিয়ে শোনেন, তখন 2 লক্ষ শিশুকে হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য। অথচ ফেরাউনকে যে ক্ষমতা থেকে নামাবে টেনে হিচড়ে, সেই শিশুকে নদী থেকে তুলে এনে নিজের ঘরে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ লীলা খেলা দেখেন। আপনারা জানেন না, নদী থেকে বাক্স ভরে ফেরাউনের ঘাট থেকে মুসা নবীকে শিশু অবস্থায় ঘরে এনে সন্তান হিসেবে লালন পালন করেছে। অথচ ক্ষমতা হারানোর ভয়ে 2 লক্ষ শিশুকে হত্যা করেছে ফেরাউন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, তো জ্যোতিষরা এখন বলে, দেখো দি, গণনা করো কি অবস্থা। কয়, মহামান্য বাদশাহ, এখন আর আমরা চক্ষু বন্ধ করলে কিছু দেখি না। তার মানে কি, ওদের গায়েব, ওদের খওয়াব দেখার যে ক্ষমতা আল্লাহ পাক কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। না হয়তো বলতো যে আপনার ঘরেই তো সেই শিশু। আল্লাহ সেই শক্তি কেড়ে নিয়েছে। ফেরাউন মুসা নবীকে লালন পালন করে ভালো মন্দ খাওয়াইয়া মোটা তাজা করতেছে, জানো সেই রকম একজন প্রতিশোধ এবং বিশিষ্ট নবী হিসেবে আল্লাহ তৈরি করতে পারে। সুবহানাল্লাহ। সন্তানের আদরে, কারণ ফেরাউন হলো নং পুরুষ, তার সন্তান ধারণ জন্ম দেওয়ার ক্ষমতা নাই। তুমি হাজার লক্ষ লক্ষ মায়ের সন্তানের প্রাণ কেড়ে নিয়েছো, তোমাকে আল্লাহ সন্তান দিবে না। ফেরাউনের নিজের কোনো সন্তান নাই, নং পুরুষ। এটা হলো আজিজে মিশর। কথা এখানে একটু মিস্টেক হয়েছে। ফেরাউনের সন্তান আছে, আমি আজিজে মিশর, নমরুদের ইব্রাহিম নবীর সাথে যার বোঝাপড়া হয়েছিল। যাই হোক,
ফেরাউনের ঘরে মুসা নবী বড় হতে লাগলো। এখন মুসা নবী নবুয়ত পেল, মুসা নবী দাওয়াত দেয়, কলেমার দাওয়াত, আল্লাহর দাওয়াত দেয়। ফেরাউন বলে তুমি এই দাওয়াত দিতে পারবা না, তুমি যদি দাওয়াত দেওই তাহলে আমার নামে দাওয়াত দাও যে আমাদের গড, আমাদের আল্লাহ হয়েছে ফেরাউন। জোরে কার নাউজুবিল্লাহ। মুসা নবী বলে আরে গর্দব, আমি যার দিকে ডাকি, আমি যেই আল্লাহর কথা বলি সেই আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সৃষ্টি করেছে, আমি সেই আল্লাহর কথা বলি, আর তোমার কথা বলবো কেন? তুমি এই আসো এই নাই। ফেরাউন বলে সৈন্য প্রস্তুত করলো, মুসা নবীকে শেষ করে দিবে, তার অনুসারীদের শেষ করে দিবে। সে তাড়া করে নীল নদের দিকে নিয়ে গেল। 3 দিকে নদী, একদিকে খোলা, 3 দিকে নদীর বেষ্টনী, সেখানে নিয়ে আটকাইছে। মুসা নবীকে আল্লাহ পাক বলে মুসা তোমার যে হাতে লাঠি, এই লাঠি দিয়ে পানিতে আঘাত করো। পানিতে আঘাত করা হলো, রাস্তা হয়ে গেল। আপনারা জানেন সেখান থেকে মুসা নবী পার হয়ে ওপারে চলে গেল। ফেরাউন ওইখানে গিয়ে দাঁড়ালো। ফেরাউনের লোকজন বলে বাদশাহ এই রাস্তাটা কার জন্য হলো? নদীর মধ্যে রাস্তা বিশ্বাস করা যায়? কথা বলেন না কেন? 12টা রাস্তা। মুসা নবীর উম্মত 12 দলে আসছে, 12 দলে অনেক লোক, এই জন্য গ্রুপিং করে করে আসছে যাতে করে সহজে যেতে পারে। আল্লাহ পাক বলছে 12 রাস্তা হও। তাহলে ফেরাউনের লোকজন বলে এই রাস্তা কার জন্য হলো? ফেরাউন বলে এই তোরা আমাকে চেনস নাই, নদীর পানি জল আমাকে চিনেছে, আমার ভয়ে নদীর পানি দুভাগ হয়ে রাস্তা হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় দাম্ভিক অহংকারী! বন্ধুগণ আমার, ফেরাউন একদিক দিয়ে নীতিবান ছিল। কোন দিক জানেন? কর্মীদেরকে আগে দেয় নাই। কথা বলেন না কেন? কর্মী আছে না, কর্মীদেরকে আগে দেয় নাই, সে নিজে আগে গেছে। আর আমাদের দেশের যারা নেতা তারা কর্মীদের ফালাইয়া রেখে পালায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কর্মী সহ নীল নদে সেনা কমান্ডার, সেনাপতি, সেনা সদস্য সহ সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী সহ ফেরাউন নিজে ওই নীল দরিয়ায় ডুবে মরেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নেতারা এমন হচ্ছে, আমাদেরকে বিপদে ফেলে তারা পালিয়ে যায়। কথা বলেন না কেন আপনারা? এ কেমন নেতা? এটা তো নেতাদের কাজ নয়। তাহলে আমরা এতদিন ভুল করেছি, মনে করেছি সে আমাদের গার্ডিয়ান। না, গার্ডিয়ান হলে এমন হতো না। আপনারা ভুলের মধ্যে আছেন। আপনারা আসেন, কোরআনের দিকে আসেন, আল্লাহকে মানুন। আমরা এমন কোনো মানুষের পিছনে ঘুরব না যে নিজেকে বাঁচাবে, জাতিকে বাঁচাবে না। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, দেখেন আপনার সিদ্ধান্তে ভুল ছিল কিনা। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ম্যান ইজ এরর, কুল্লু বানি আদামা খাত্তাউন। সব মানুষের ভিতরে ভুল আছে, আমার ভিতর, আপনার ভিতর। শুধু ভুল ছিল না নবীদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ পাক বলছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া। আল্লাহ পাক বলে হে ফেরাউনের বডি, ফেরাউন তো মারা গেছে, পানিতে ভাসতেছে। আল্লাহ পাক বলতেছে হে ফেরাউনের বডি, আমি তোমাকে, তোমার এই জিসমকে, বডিকে আমি কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবো। সুবহানাল্লাহ পড়েন। অক্ষত কেন রাখবে? কারণ কি? কারণ মানুষ ভুলে যায়। মানুষ কি করে? মানুষ বিপদে পড়লে যেই পরিমাণ আল্লাহকে ডাকে, বিপদ কেটে গেলে সেই পরিমাণ আর ডাকে না, ভুলে যায়। আল্লাহ পাক বলে আমি একটাকে শিক্ষা দিয়েছি। এখন তো ক্ষমতায় এসেছে ডক্টর ইউনূস। এই ইউনূস সহ সাবেক অবৈধ সরকার, হাসিনা সহ, খালেদা সহ সবাইকে আল্লাহ এখানে শিক্ষার কথা বলেছেন। সাবধান, ক্ষমতা পেয়েছো,
বাড়াবাড়ি করবে না জাতির উপরে, কাউকে মিথ্যা মামলা দেবে না, গায়েবী মামলা দেবে না, রাতে গুম করবে না, আয়না ঘরে ঢুকাবে না, গুমের নামে লাশ খতম করে নদীতে সিমেন্টের বস্তায় ঢুকায়া ডুবাইয়া দেবে না। কারণ তোমরা ফেরাউন থেকে শিক্ষা নাও। তোমার কি ক্ষমতা আছে তুমি জানো? এই ফেরাউন সারা পৃথিবী শাসন করেছে, আমি তাকে নাস্তানুবাদ করেছি। খবরদার, মহল্লার তুমি মাতবার আছো, এমন একটা কথা বলো না আর একজন কষ্ট পাবে। তুমি ইমাম সাহেব হয়েছে এমন কথা বলো না, একজন মুসল্লি কষ্ট পাবে। মনে রেখো না এই চেয়ার স্থায়ী, মনে রেখো না বঙ্গভবনের চেয়ার স্থায়ী, মনে করো না গণভবনের চেয়ার স্থায়ী, মনে করো না হাওয়া ভবনের চেয়ার স্থায়ী। কোনো কিছু স্থায়ী না, স্থায়ী আছে একজন, তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। সুতরাং কেউ বাড়াবাড়ি করবো না। আসুন আমরা এখান থেকে একটা শিক্ষা নেই। আমি ব্যক্তিগতভাবে কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে জীবন অধিক ভালোবাসি। তার যখন ফাঁসির রায় হলো, আমরা প্রতিবাদ করার জন্য রাজপথে নেমেছি। সেই মিছিলে গুলি হয়েছে, আমি গুলি খেয়েছি, রাবার বুলেট বেড়েছে। হেফাজতে ইসলামে আমরা শাপলা চত্বর গিয়েছি, সেখানে আমরা রাবার বুলেট খেয়েছি। আমরা কি দেশের চোর ডাকাত? কেন আমাদের অধিকারের কথা বলতে পারবো না? বন্ধুগণ আমার, কেন বলছি এই কথাগুলো বলতে পারি না আপনাদের কাছে? হয়তোবা যতটুকু স্বাধীন হয়েছে এখন বলতে পারবো, পরের কথা পরে। তবে এখন যারা ক্ষমতায় আসবে বা আসছে তাদেরকেও সাবধান করি এই ফিরআউনের ঘটনা থেকে। আপনারা যদি বাড়াবাড়ি করেন, আমরা যা দেখেছি, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মন্দিরে হামলা, কারা করেছে জানি না। যদি ক্ষমতাওয়ালারা করে থাকে তাদের পরিণতি একই হবে। কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা স্বাধীনতা এনে দিয়েছে, কারো বাড়িতে হামলা করার জন্য নয়, মন্দিরে হামলা করার জন্য ছাত্ররা স্বাধীনতা এনে দেয় নাই। এটা মাথায় রাখতে হবে। আপনি স্বাধীন হয়েছেন হক কথা বলার জন্য, ঠিক কিনা? একটা হক কথা ছাড়া কোনো বেহক কথা বলবো না আমরা। হিন্দুদের উপরে যদি কেউ হামলা করে আমরা প্রতিবাদ করব। মন্দির আমরা পাহারা দেব। আপনারা মিডিয়ায় দেখেছেন মন্দির মাদ্রাসার ছাত্ররা, মসজিদের ইমাম সাহেবরা মন্দির পাহারা দিচ্ছে। এর মধ্যেও এক দল এই অবস্থাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য মন্দিরে আগুন লাগাচ্ছে। ইসলামের শিক্ষা এটা নয়। ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। সবাই গভীর মনোযোগ দিয়ে শোনেন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি, হিন্দুর ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। একটা মন্দির আর একটা মসজিদ পাশাপাশি জায়গায় হবে, 10 গজ ব্যবধান থাকবে। হিন্দুর মন্দিরের তাদের কাজ করবে, মুসলমান মসজিদে নামাজ পড়বে, কেউ কাউকে বাধা দেবে না। এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলে। আমরা কি মন্দিরে হামলা করতে বলি? কোনোদিনও নয়। বরংস যারা করতেছে তারা ইসলাম থেকে খারিজ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। তো আল্লামা সাঈদী সাহেবকে প্রাণ অধিক ভালো, আমি শুধু বাসি না, এদেশের কোটি কোটি তাওহীদি জনতা হৃদয় থেকে কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে ভালোবাসে। যারা ভালোবাসেন তারা বলেন ঠিক কিনা? তেনাকে অন্যায়ভাবে বিনা বিচারে বিনা চিকিৎসায় ঢাকা মেডিকেলে ইন্ডিয়া থেকে সুই এনে সুই দিয়ে হত্যা করা হয়েছে। এর কোনো প্রতিবাদ আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাকে বানানো হয়েছিল রাজাকার। তিনি কসম কেটে বলেছিল, আল্লাহর কসম 1971 সালের এক ফোঁটা মাটি কাদা আমার গায়ে লাগে না। আমরা তো তাকে চিনি, একই এলাকা আমাদের বাড়ি। একটি কথা বলি, আমি যখন ছাত্র তখন যে বাসায় আমি লজিং থাকি, জাগির থাকি, মাহফিল শেষে সাঈদী সাহেব সে বাসায় রাত্র যাপন করবে। আমি তার খেদমতে পড়লাম, আমাকে খেদমত করার জন্য রেখেছে। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর বলল, বাবা আমার কোনো খেদমত প্রয়োজন নাই,
আমার যা প্রয়োজন আমি নিজেই করতে পারি, সুবহানাল্লাহ বলেন। তখন তিনি মাননীয় সংসদ সদস্য 4 জন পুলিশ তার ঘাটে, ওই পুলিশ সদস্যদেরকে কাছারিতে রেখেছে। তিনি বলেছে আমার খেদমত করার জন্য কারো প্রয়োজন নাই। একই বারান্দায় শুয়েছি, পর্দা মাঝখানে একটা, আমি শুয়েছি, হুজুরও শুয়েছে। রাত তখন 1:30। একটা মাহফিল থেকে হুজুরে এসেছে, এই বাসায় থাকবে। ওই বাসাওয়ালা জামাত ইসলামের ইউনিয়নের সভাপতি। এখন রাত্রে মাহফিল শেষে 1:30টায় ঘুমাইল। আমি তখনও চিন্তা করি, এত বড় মহৎ ব্যক্তি কোনো খেদমত নেয় না, তার কাজ তিনি করতেছে। পুলিশ সদস্যদেরকে দূরে দাঁড় করাই রেখেছে, বলছে আপনারা আরাম করেন কাছারিতে, আপনারা ঘুমান। আমি দেখতে পেলাম আমার ঘুম তখনও হয় নাই, রাত 2:30। চিন্তা করতেছি কেমন মানব। রাত 2:30 দেখি হুজুরে বাতি জ্বালিয়েছেন, তার রুমের তার পাশ থেকে বাতি জ্বালিয়েছেন। বাতি জ্বালিয়ে অজু করে 1:30টায় যেই ব্যক্তি শুয়েছেন, রাত 2:30টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না রোনাজারি, আল্লাহু আকবার। 1:30টায় শুইলেন, 2:30টায় উঠলেন, ঘুমাইলেন কয় ঘন্টা? কথা বলেন, জোরে বলেন, হিসাব ভালো করে করেন। 1:30টা টু 2:30 কয় ঘন্টা? কতক্ষণ নাকা? 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছেন, 1 ঘন্টা। 1 ঘন্টা পরে উঠে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় শুধু কান্না আর কান্না, শুধু কান্না আর কান্না। এই ব্যক্তিকে নারী দর্শনকারী বানিয়েছে। খোদার গজব আসবে, যে জুলুম করবে প্রতিশোধ প্রকৃতি নেবে, কোনো ব্যক্তির নেওয়া লাগবে না, আল্লাহ নেবে। যেদিনকার ফাঁসির রায় দেওয়া হয়, মানিকগঞ্জে আমি সেই মিছিলে নেমেছিলাম, সেখানে গুলি দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে বাংলাদেশে যারা মিছিল করেছে, সেই মিছিলে গুলি চালিয়েছে নির্বিচারে। সেই গুলিতে 200 মানুষ শহীদ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটাকে স্বাধীনতা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, আজ থেকে সবাই সমান, আরব অনারব কোনো ভেদাভেদ নাই, কোনো দাস প্রথা নাই, সবাই স্বাধীন। মালিক যেই বিছানে ঘুমাবে, কর্মচারী সেই রকম একটা বিছানা পাবে। মালিক যেরকম খাবার খাবে, কর্মচারীও সেভাবে খাবার। আমাদের দেশের অবৈধ সরকার, ভোটবিহীন সরকার, তিনি কয়েকদিন আগে বলেছিল আপনারা কাঁঠাল খান। কি বলেছিল? কাঁঠাল খান। বাংলাদেশের সব থেকে এখন সস্তা একটা ফলের নাম বলেন, বলেন। বাজারে কাঁঠাল নেবেন, কেউ কিনবে না। আমাদেরকে কাঁঠাল খাইতে বলছেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যা খাবে তোমার অধীনস্থদের তাই খাওয়াবে। এটাই হলো স্বাধীনতা। অথচ বঙ্গভবন যখন গণভবন যখন ছাত্ররা দখল করলো, তখন দেখতে পেলাম ডিপ ফ্রিজের মধ্যে খাসির রান, গরুর রান, আইর মাছ 15 কেজি 20 কেজি ওজনের আইর মাছ, রাজাহাঁস, মোটা মোটা চিংড়ি মাছ প্রতি ওক্তে এরকম খেয়েছে। আর জাতিকে বলেছে কাঁঠাল খাও, কাঁঠালের বিচি খাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মালিক যা খাবে শ্রমিক তা খাবে। মালিক যেই বিছানে শোবে, শ্রমিকও সেই রকম একটা বিছানা পাবে। মনে রাখবেন, পৃথিবীতে স্বাধীনতা এনে দিয়েছে, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর প্রথম পৃথিবীতে স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে ফেরাউন। 2 লক্ষ শিশু হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য। সেই ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইয়া মেরেছেন। মারার পরে আল্লাহ পাক বলে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আয়া মানে নিদর্শন, আয়া মানে স্যাম্পল। যেই দোকানে মিষ্টি থাকে, মিষ্টি, সেই দোকানের সামনে মিষ্টি ছাড়া অন্য কিছু ঝুলাইয়া রাখে, জোরে বলেন। যেই দোকানে জুতা বিক্রি করে তার সামনে কি ঝুলানো থাকে? এটাকে বলে স্যাম্পল। আর কোরআনে বলছে আয়া, নিদর্শন। আল্লাহ পাক বলছে আমি ফেরাউনকে মেরে তোমাদের জন্য নিদর্শন বানালাম।
কিরকম নিদর্শন? ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। যারা আমার আয়াতের ব্যাপারে গাফেল। আল্লাহর আয়াত কি? পুরা কোরআন শরীফ আল্লাহর আয়াত, এর ভিতরে সব কথা বলা আছে। আল্লাহ পাক বলছে তোমরা বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না, কাউকে হত্যা করো না অন্যায়ভাবে, কাউকে ঘুম করো না, আয়না ঘর নামে কোনো ঘর বানিও না। আয়না ঘর আছে বাংলাদেশে, যার নাম এখন দেওয়া হয়েছে ঢাকার জাহান্নাম। গোলাম আজমের ছেলে আজমি, জেনারেল মেজর আজমি, তাকে অপহরণ করে আয়না ঘরে রেখেছে দীর্ঘ 11 বছর। তিনি বলেছে আমি 11 বছরে কোনো আলো বাতাস দেখি না, 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, ক্ষুধা লাগলে মানুষকে হত্যা করে তার মাংস খাওয়াতো। ঢাকা নরক জাহান্নাম বলা হয়। আল্লাহ পাক বলে খবরদার, ক্ষমতা পেয়ে এরকম অন্যায় কেউ করো না। হ্যাঁ, সকলকে বলছি, এখন যারা ক্ষমতা এসেছে, যারা আসবে, সকলকে বলা হচ্ছে বাড়াবাড়ি যদি করা হয়, আল্লাহ পাক বলে ফেরাউনকে যেরকম শুটকি বানাইছি তোমাকেও শুটকি বানাবো। তো ফেরাউনের ঘটনা সব থেকে সাইদি সাহেব সুন্দর করে বলতো যে ফেরাউনকে কিভাবে নাস্তানুবাদ করা হয়েছে, সেজন্য সাইদি সাহেবের উল্লেখ করলাম এখানে। আমিও মাঝে মধ্যে সন্দেহ না, বুঝতাম না যে এই রকম। আমি দেশে গেলাম ভোট দিতে, বলে হুজুর আপনার আর কেন্দ্রে ঢোকা লাগবে না, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আমি বলছি আমার মাকে সাথে নিয়ে আসছি, মায়ের ভোট হয়ে গেছে। একজনে আকবর আই বলছে আপনার দাদার ভোটও দেওয়া হয়ে গেছে। আমি বললাম আমার দাদাই তো মারা গেছে। কয় মারা যায় যে অসুবিধা নাই, মৃত্যু ব্যক্তিরা আমাদেরকে ভোট দেয়। জোরে বলো নাউজুবিল্লাহ। কি পরিমাণে সীমালঙ্ঘন হয়েছিল। এখন যারা আছে তাদেরকেও বলি এভাবে যদি করা হয়, ফেরাউনের মতো শুটকি আল্লাহ সবাই কি বানাবে। খবরদার, যার ক্ষমতা আছে, যার ক্ষমতা নাই, যার নাই তার উপরে জুলুম করা যাবে না। যাবে? যারা সংখ্যালঘু তাদের উপরে জুলুম করা যাবে না। এখন আওয়ামী লীগ একটি সংখ্যালঘু দল, তাদেরকে আপনার ভালোবেসে রাখবেন। হিন্দুরা সংখ্যালঘু দল, তাদেরকে ভালোবেসে রাখবেন। তারা জুলুম করলো আমরা করতে পারি? আমরা করব না, আমরা করব না। আমাকে 8টি থানায়, আপনাদের এই এলাকার আশপাশে 8টি থানায় জঙ্গিবাদ হিসেবে নাম দেওয়া হয়েছে। অথচ জঙ্গিবাদ কি আমরা জানি না, ইসলামে জঙ্গিবাদ নাই। এরপরে সরকারদ্রোহী, রাষ্ট্রদ্রোহী অনেক ফতুয়া দেওয়া হয়েছে সেখানে। এমনকি আপনাদের কাছে বলা হয় নাই, শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী যারা, তাদেরকে এনএস বলে। সেই এনএসের সদস্য এখানে এসে বলছে হুজুর সাবধানে কথা বলবেন এই মসজিদে এসে। এরপরে ফাঁড়ির যে রুবেল, এসআই রুবেল, আমাকে এসে বলেছে হুজুর আমার বাড়ি গোপালগঞ্জ, ভয় নাই, সবাই পুলিশ খারাপ না। পুলিশ সবাই খারাপ? কথা বলেন, সবাই খারাপ? খারাপ না, ভালো পুলিশও আছে। সে বলে হুজুর আমি আলেম ওলামাকে ভালোবাসি, কোনো ভয় নাই, আপনি রাত্রে বেশি রাত্রে বের হবেন না, একটু বলে যাই, কারণ ডিবির গোয়েন্দা পুলিশ আসে আপনার ব্যাপারে। বন্ধুগণ আমার, আমরা হক কথা বলতে পারি নাই, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা এখন একটি উদাত্ত আহ্বান আমাকে, আমি আপনাদের কাছে কমিটমেন্ট চাই। আমি যদি এখানে বসে হক কথা বলি, আপনাদের কোনো অসুবিধা আছে? কথা বুঝেন না আপনারা? আমি কোরআনের কথা বলবো, কোরআনে যেভাবে আসে সেভাবে বলবো। আপনারা সমর্থন করবেন কিনা ইনশাল্লাহ বলেন? সমর্থন করবেন? কথা বোঝেন না? আমি কোরআনের কথা বলবো, আপনারা সমর্থন করবেন বলে, অর্থাৎ হক কথা বলবো, কোনো বাধা দিবেন না। সত্য কথা বলবো, বাধা দিবেন না। অর্থাৎ কোরআন চলবে, কোরআনের গতি। রাজি থাকলে জোরে সরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সর্বশেষ কথা, আল্লাহ যেভাবেই হোক, আমরা স্বাধীনতা দেখি নাই, স্বাধীনতা পেয়েছি। কাউকে কষ্ট দিবেন না, কারো উপরে জুলুম করবেন না, সবাই মিলেমিশে থাকবেন।
হিন্দুদের প্রতি খেয়াল রাখবেন, তাদের বাড়িঘর মন্দিরে খেয়াল রাখবেন, কেউ যেন কটূক্তি না করে, হামলা মামলা না করে। 1 2 নম্বরে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য আজকের কাটাখালী বালু মাঠে, কাটাখালীর পাশে বালু ফেলে একটি মাঠের মতো করা হয়েছে। ওখানে আসর নামাজ বাদ যারা কোটা আন্দোলনে শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান, গায়েবানা জানাজা হবে। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল, দল মত নির্বিশেষে আপনারা সকলে যাবেন, কোনো ভেদাভেদ নাই, আমার মধ্যে আপনাদের মধ্যেও থাকবে না, সবাই মিলেমিশে যাব ইনশাআল্লাহ। সবাইকে মিলেমিশে থাকার, কোরআনের হক কথা বলা ও শোনার তৌফিক দান করুক, জলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত